সারা এখানে খুব ভালো আছে। মানুষ এখন সমস্ত এলাকার মানুষ আস্তে আস্তে বিজেপির সাথে হয়ে গেছে। কারণ দীর্ঘ 15 বছর ধরে দেখেছে যে এই বন্ধ ডানলপ কারখানা নিয়ে ওরা নাটক করেছে। কারখানা থেকে ভগ্ন জিনিসপত্র যেগুলো আছে সেগুলোকেও বিক্রি করে দিয়েছে। আজকে ডানলপ কারখানার মধ্যে বাগান তৈরি হয়ে গেছে। তাই এই মানুষ ডানলপ এরিয়া মানুষের ভরসা। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে হয়তো ডানলপকে আবার পুনরুদ্ধার করা যাবে। এবং আমি ডানলপ এলাকার সমস্ত মানুষকে বলছি যে লড়াই করে ডানলপ কারখানাকে আবার পুনরুজ্জীবন করব। প্রধানমন্ত্রী এসে প্রধানমন্ত্রী সারা দেশের, উনি ডানলপ নিয়ে নিশ্চয়ই শিল্প নিয়ে কথা বলেছে। পারফেক্ট কোনো একটা এরিয়া নিয়ে তো কথা উনি বলেন না। কিন্তু আমরা তাদের সৈনিক, প্রধানমন্ত্রীর সৈনিক হিসেবে আমরা আছি। আমরা এই সপ্তগ্রাম এরিয়ায় ডানলপ কারখানাকে আবার পুনরুজ্জীবন করার জন্য, আবার চালু করার জন্য ক্ষমতায় আসার পর 2026-এর পর আমরা চেষ্টা করব যে ডানলপকে কিভাবে খোলা যায়, কিভাবে শ্রমিকদের দুর্দশা ঘোচানো যায়। তৃণমূল প্রার্থী যিনি হয়েছেন তিনি হুগলি জেলার ইতিহাস ভূগোল কিছু বোঝে না। কারণ হচ্ছে উনি বর্ধমানের ছেলে, শুনেছি আমি, শোনা কথা। এবং উলবেরিয়াতে উনি মানুষের পাশে থাকেনি, মানুষ ওকে প্রত্যাখ্যান করেছে। উনি কিভাবে এখানে প্রার্থী হয়েছে উনি জানেন, আমি সেই নিয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, তবে উলবেরিয়ায় কান পারলে বোঝা যায় যে সমস্ত রকম চুরির সাথে উনি যুক্ত আছে। তৃণমূলের যে চুরি, সেই চুরির সাথে যুক্ত আছে। আর এটা বলি, সপ্তগ্রাম বিধানসভা আমার এটা নিজস্ব জন্মস্থান। এই এরিয়ায় আমি ইতিহাস ভূগোল সব বুঝি, যে কখন কোন মাঠে কিভাবে খেলতে হয় না খেলতে হয় সবটা জানি। উনি যে খেলা খেলেছেন সেটা 1970 সালে পয়সা নিয়ে খেলেছিল। আর আমি মানুষের পাশে, করোনা থেকে আরম্ভ করে বন্যা যখন হয়েছিল 2012-তে, আপনারা জানেন, সেই বাঁধ বাঁধার কাজে মানুষকে সাথে নিয়ে বাঁধ বেঁধেছিলাম। তাই পয়সা নিয়ে মাঠে খেলতে এসে বলবো না যে আমি চুরিটা থেকে খেলে আমাকে সপ্তগ্রামের মানুষ চিনে গেছে। আমি মানুষের পাশে থাকি। করোনার সময় প্রত্যেকটা মানুষের পাশে থেকেছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। সেটা সপ্তগ্রামের মানুষ জানে।